একটা ছোট্ট মেয়ে মাত্র 1 বছর হবে, আর তার বড়টা হবে 2 বছর বা 3 বছরের মেয়ে। বড় মেয়েটা জানে যে বোন যখন কাঁদতো তখন মা ওই ছোট মেয়েটাকে স্তনে লাগাতেন আর দুধ পান করত। মা নেই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ নাই, ফ্যামিলিটাতে কেউ নাই, দুটো বাচ্চা বেঁচে আছে। আহা, সেই কিরুল খাওয়ার জন্য কাঁদছে, ছোট মেয়েটা কাঁদছে, দুধের জন্য, খাওয়ার জন্য কাঁদছে। বড় মেয়েটা হায়রে হুঁশ, হায়রে জ্ঞান, সে গাঞ্জিটা উঠিয়ে নিজের স্তনটা দুধটা বার করছে আর ওই বোনকে লাগাতে আছে, বারবার লাগাতে আছে। আর বোন মনে করছে হয়তো মা আমাকে দুধ দিচ্ছে নাকি, বুঝতে পেরেছেন, সেও মুখ লাগিয়ে দিচ্ছে। ভয় হয় না আপনার? ভয় হয় না আপনার? আপনার যে আজ আগামীকাল হয়তো সকাল হবে না, মাত্র 45 সেকেন্ডের অবস্থা এরকম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবী বলো, দিয়ারার মানুষদের বলো, সারা পৃথিবীর মানুষদের বলো, পৃথিবীতে জলে স্থলে যত বিপদ মুসিবত, করোনা ভাইরাস, জালজালা আছে, এগুলো সব মানুষের কর্মের জন্য আছে, মানুষের কর্মের জন্য আছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন নবী বলে দাও, মানুষদের বলো আমি জালেম নই, আমি নিষ্ঠুর নই, আমি কোন মানুষের অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, চেঞ্জ করি না, যতক্ষণ তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে। তারা যখন বাধ্য হয়, তারা যখন অবস্থাকে পরিবর্তন করে, আমি তখন তারাকে ছাড়ি না। আমি জালজালা ভূমিকম্প দিয়ে থাকে, ওরে ভূমি ধসের মতো মারাত্মক আমি করে তাকে করোনা ভাইরাস দিয়ে থাকে। এটা তাদেরই কর্মের ফল। তুমি সতর্ক হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ কোরআনে বলছে, মানুষ রে আমি তোর কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকুম, আমি তোকে রিজিক দিই, আমি তোর কাছে খাদ্য চাই না, রিজিক চাই না। তুই আমার খাদ্য খেয়ে আমার রিজিকে আমার সঙ্গে বেঈমানি করিস না, আমি তোকে ছাড়বো না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি কোন মুজরিমকে এখনো পর্যন্ত ছাড়ি নাই। যারা বেঈমানি করেছে আমার সঙ্গে, আমার রাসূলের সঙ্গে বেঈমানি করেছে, আমি তারাকে ছেড়ে নাই। আমি প্রথমে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ মুমিনদের ডাক দিয়ে বললেন, হে মুমিনেরা শোনো, এই আয়াতে 4টা জিনিস আমি তোমাকে হারাম করে দিলাম, তোমাদের উপরে হারাম করে দিলাম। তার 1 নম্বরে হলো মদ, শরাব, মদ। যে মদ খেতে গেলে তোমার মেন্টালিটি ঠিক থাকে না। তুমি স্ত্রীকে কখনো মা বলে দেখো, তুমি মাকে স্ত্রী বলে থাকো, এটা আমি চাক্ষুষ প্রমাণ। বুঝতে পেরেছেন? মদকে আল্লাহ বলছেন হারাম করে দিয়েছে। মদ খাস না, মদ খাস না। মদকে বলে আরবিতে খামর, বুঝতে পেরেছেন? আর খামার মানে হচ্ছে দুপাট্টা, বুঝতে পারছে, ওড়না। এই যে আপনার মেয়ে আমার মেয়ে একটা ওড়না দিয়ে সুন্দর করে নিজেকে জড়িয়ে দিয়েছে, কিছু দেখা যায় না, বোঝা যায় না। তো খামার মানুষ যখন মায়ু খামেরুল আকলা, মানুষ যখন মদ খায়, শরাব খায়, তখন তার মেন্টাল ভালো মস্তিষ্কের ওপরে একটা আস্তরণ, একটা পর্দা পড়ে যায়, বুঝতে পেরেছেন? একটা বেহুশি চলে আসে, তার মেন্টাল ঠিক থাকে না।
আহা, মানুষ আজকাল মনে করে নিয়েছে মাওলানারা শুধু ওই মদ মানে দার বোতলের মদ বলছে, বুঝতে পেরেছেন? বোতলের মদ আপনাকে বলা হয় না। মদ কত প্রকার আছে, মদের মধ্যে ওই বোতলের মদ শামিল আছে, মদের মধ্যে আপনার বিড়িটা শামিল আছে, মদের মধ্যে আপনার সিগারেট শামিল আছে, মদের মধ্যে আপনার খৈনি শামিল আছে, মদের মধ্যে আপনার গুলও শামিল আছে। কত বড় আপনি বিড়ি খানেওয়ালার বেটা আছে, আপনি বলছেন আপনার একটা বিড়ি খাইলে মালান আমার কিছু হয় না, তো এটা তো মেন্টালিটি কিছু হবে না। ঠিক আছে, দেখিয়ে আপনাকে বলছি, আর আজকে রাত্রে 1 পুয়া হোক, হাফ কেজি হোক, বিড়ির মশলা ভিজিয়ে দেন, আর সকালে ওটা খান তো দেখি কত বিড়ি খানেওয়ালার বেটা আছেন আপনি। আপনার মেন্টাল ঠিক থাকে কিনা? যদি থাকে তবে নবীর হাদিস একেবারে সত্য, বিড়ি হারাম, খৈনি হারাম। খৈনিকে একবারে করা হয়েছে, বুঝতে পেরেছে? প্রমাণিত জিনিস। একটা ছেলে খৈনি কচলাতে আছে, একটা ছোট্ট ভেমটা সাপ ধরেছে, বুঝতে পারছেন? আর বলছে মাওলানা দেখবেন, খৈনি কচলাতে কচলাতে কচলাতে, বুঝতে পেরেছেন, একবারে লাল করে দিল। সাপের মুখটা মেলা করে খৈনিটা দিয়ে দেওয়া হলো। আহা, ওই খৈনি মুখে দেওয়ার 5 মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেল। আচ্ছা বলেন তো দেখি, এই তামাকের জমিতে যেখানে তামাক লাগা থাকে, কোন গরুকে দেখেছেন যেতে? গরু খায় তামাক? ছাগল খায় কি? কুকুর খায়, শিরিগাল খায়, বানর শুয়োর খায়, কেউ খায় না খৈনির। খৈনির পাতার কাছে যাবে না, কুকুরও যাবে না, মরতেও যাবে না। কেন? কে জানি খৈনির গ্যাস ঢুকে যায় আমার পেছাবে দাঁড়ে, না না এর দাঁড়ে আমি যাব না। খায় কে? এই দোপাইয়া মানুষ। 80% 85% এরা মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়। কিছু কিছু আলেম, বুঝতে পেরেছে, গুল করছে, এখনো গুল করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, গুলটা একটা স্বাভাবিক ছেলে, ও তো মদ মানে গুল করে করে মুখটাকে এমন পচিয়ে দিয়েছে, তার চেয়ে বিষাক্ত জিনিস দেওয়া আর বেহুশ হবে, ও হবে না। তাহলে আপনি প্রমাণ করেন যে নবীর হাদিস সত্য কিনা। দেখেন, একটা ভালো ছেলেকে নিয়ে আসেন, আর গুল নিয়ে জুত করে চারিদিকে ঘষড়ন দিয়ে দেন, আর ঘষড়ন দিয়ে ওকে বলেন তুই দাঁড়িয়ে থাক বাপু, এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাক, দেখি তা দাঁড়াতে পারে কিনা। আপনি পারবে? জি পারবে না। আলেম মাওলানা সাহেব উনি গুল করেন, বুঝতে পেরেছেন? আমি নিজে পরীক্ষিত, আমি নিজে এটাকে পরীক্ষা করেছি গুল করে। কাতলামারিতে যখন ছিলাম, বুঝতে পেরেছেন, তখন আমি এই হাদিসটাকে পরীক্ষা করার জন্য গুল করলাম, বুঝতে পেরেছেন? গুল করে আল্লাহ রে আল্লাহ, কোন দিকে যাবো খুঁজে পাই না, বিল থেকে মাদ্রাসা যেতে পারি না। আর খৈনিকে আমি পরীক্ষা করেছিলাম একদিন, তখন আমাদের জমিতে খৈনি হতো। আমি একদিন মানুষ খৈনি খাই, খৈনিটা দেখি তো কি, খৈনি কচলাতে কচলাতে কচলাতে, বুঝতে পেরেছেন, মুখে দিলাম, আর দিয়ে তখন আমজাদ প্রধানের বাড়ি ছিল, ওই দিকে যাচ্ছি একটু, মানুষ খায় দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এত খারাপ হয়ে গেল, এত ঘেমে গেল, বুঝতে পারছেন, আমি আর চলতে পারছি না, টহল খাচ্ছি, এদিক ওদিক চলে যাচ্ছি। আহা, আমি চট করে বাড়ি চলে আসলাম। আমাকে মা বলছে, বেটা ঘাস খেয়ে যাবে না, তুমি ঘাস খেয়ে যাবে না, তোমার আব্বা যে চলে আসবে মোষ নিয়ে, তো যাবো। তো আমার মাথা ঘুরছে কেন, মা আমি বুঝতে পারি না। মা তখন তোর মুখে কি রে বেটা দেখছি, কি এটা কালো দেখনো? তো কিছু না, কিছু না, আবার দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? খৈনি নাকি রে? আমি বুঝি হ্যাঁ খৈনি। ছি, ফেল তাড়াতাড়ি ফেল। ফেলার পরে 2 গিলাস পানি খেলাম, তারপরে 1-1.5 ঘন্টা পরেও পৃথিবী ঘুরছে।
বুঝতে পারছেন? আমার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। দিয়াড়ের মানুষ মস্তানি করো না, বাড়াবাড়ি করো না, খামার ছেড়ে দাও, বেঁচে দেখা। ইন্নামাল খামরু নিশ্চয় মদ, বিড়ি, সিগারেট, খৈনি, মদ, গাঁজা, চুল্লি, ভাং যত আছে সব নিশ্চয় হারাম করে দেওয়া হয়েছে। ওয়াল মাইসিরু জুয়া, তখন যখনই আপনি বাজারে গেলেন আর 4টা-5টা টেবিল নিয়ে বসে আছে, 5 টাকার টিকিট কেটে আপনি 1 কোটি টাকা পাবেন, আপনি 1 লক্ষ টাকা পাবেন। এই করে 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 আমি দেখেছি এই জুয়া খেলতে বসে নিজের স্ত্রীকে হারিয়ে দিয়েছে, নিজের স্ত্রীকে হারিয়ে দিয়েছে। কিষানগঞ্জে আমি পড়তে গেছিলাম, ওখানে বুঝতে পেরেছেন আমার জাগির, আলহামদুলিল্লাহ এত সুন্দর নাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক নাম, বুঝতে পেরেছেন? এই মিডিয়া সব প্রচার করে দিবে। আলহামদুলিল্লাহ উনি ডাকাত নাম্বার 1 ছিলেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, বুঝতে পেরেছেন? ওনার ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিল, বড় ছেলে কথা বলতে পারে, বড় মেয়ে কথা বলতে পারে না, টোটালি কথা বলতে পারে না, আর একটা মেয়ে প্যারালাইসিস, আর একটা ছেলেও প্যারালাইসিস, 3 জনই, তার মাত্র 3টা স্ত্রী। একটাকে বাপের কালে উঠাবে না, অর্থনৈতিক অবস্থা নাই তো কি করবে, ও উঠাতে পারে না। 2 জন আছে তো ঝগড়া ফাসাদ মিটে না। আমি একদিন খেতে বসেছি আর একটা হাফ প্যান্ট পরে, একটা সেন্ডু গাঞ্জি পরে, বুঝতে পেরেছেন, হাতে একটা পেস্তুল নিয়ে এত মদ খেয়েছে, এত মদ খেয়েছে, স্ত্রীকে বলছে এই তুই বাবা বললি না তোকে দিন। ছি 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 ছি, বাপ বলতে বাধ্য। আমি মনে করি মানুষ যে হারে বিড়িকে ভালোবাসে, মানুষ যেভাবে বিড়িকে ভালোবাসে, এর চেয়ে যদি কম সেই মতো না হোক, আল্লাহকে যদি ভালোবাসতো আল্লাহ মাফ করে দিত। কেন বলেন তো দেখি? যখনই রাত্রে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার সাথে সাথে আর ঘুম আসে লে রে বিড়ি লে, বুঝতে পারছেন, পট করে জ্বলে, হয় না এরকম? হচ্ছে না এরকম? পায়খানাতে গেলে তারপরে পায়খানা হাগা হয় না, বুঝতে পেরেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়খানাতে বসবে মুখ নাকটাকে ঢেকে রাখো, দুর্গন্ধটা তোমার এতে না, আবর্জনাটা তোমার এতে ঢুকে না যায়, শরীরটাকে ভালো করে ঢেকে রাখো। আর মানুষ করলো কি, পায়খানা যাবে যখন তখনই ও বিড়ি ধরাবে, এ খুব বিশকে আর কিছু কইবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বিড়িকে যত আপনি ভালোবাসেন, দিনে কমপক্ষে 1 মুঠা যাচ্ছে আপনার। 1 মুঠাতে কটা থাকছে বলেন তো? কটা থাকছে? জি আল্লাহ, তো 25 বারই ওকে ভালোবাসা মনে করে খাইছে, বিড়ি ছাড়াও থাকতে পারবে না, বলছে সব বাদ দাও, বুঝতে পারছেন, বিড়ি চলবে না। কুচবিহারে একটা লোক ছিল, বুঝতে পারছেন, ওই দুধ বিক্রি করে মদ খাবে, বাড়িতে গায়ের দুধ হচ্ছে, দুধ খাবে না, ও মদ খাবে, মদ খেতেই হবে ওকে। মানুষের চরিত্র, আহা হা হা। শুনেন, আমার নবী বললেন, আনাস বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শুনো, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মাতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখান। আমার উম্মতেরা যখন, মানুষেরা যখন 3টা বড় বড় গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, 3 প্রকারের শক্ত গুনাহতে যখন লিপ্ত হয়ে যাবে, তখন তাদের উপরে বড় বড় 3 প্রকারের আযাব আসবে। 1 নম্বর গুনাহ হলো ইদা শারিবুল খুমুরা, মানুষ যখন সচরাচর মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি সিগারেট খাবে, কোনো শরম করবে না, হায়া করবে না, ইদা
শারিবুল খুমরা, মানুষ যখন মদ খেতে লাগবে। আজকাল দেখা যায় মুসলমানেরা বেশিরভাগ ভাট্টিতে পড়ে আছে, আর মুসলমানেরা রাস্তাতে পড়ে আছে। ওরে এক জায়গায় তার কাপড় ফারাক্কা ব্রিজে আছে, আর ও হাওড়া ব্রিজে পড়ে আছে একবারে ন্যাংটা অবস্থায়। বলেন তো দেখি, এমন হয়ে বেহুশ হয়েছে, তার লুঙ্গি কোথায় খবর নাই। আমি জঙ্গিপুরে দেখেছিলাম, বুঝতে পেরেছেন, একটা উলঙ্গ মানুষ শুয়ে আছে, আর ওখানে করলো কি, তার লুঙ্গিটা অনেক দূরে পড়ে আছে। তা একটা পুলিশ করলো কি, ওটাকে নিয়ে এসে আর ওই করে, আর একটা কুকুর গিয়ে করলো কি, তার আর জায়গা পায়নি, ওখানে আর ওপরে গিয়ে পড়ছে, পেশাব করছে। আল্লাহু আকবার। এই হলো মদের অবস্থা, বুঝতে পেরেছেন। সেই স্ত্রীকে বলে তুই বাবা বল, বেহুশ অবস্থা হয়ে যায়, তার মেন্টালিটি ঠিক থাকে না, বুঝতে পেরেছেন। নবী বলছে ইদা শারিবুল খুমরা, মানুষ যখন মদে মত্ত মাতাল। 2 নম্বর ওয়াত্তাখাদুল কায়নাত, মানুষ যখন গায়িকা নায়িকাদের নিয়ে মত্ত মাতাল হয়ে যাবে, গান বাজানা নিয়ে, যাত্রা নিয়ে মত্ত মাতাল হয়ে যাবে। আজকে মানুষ এই প্যান্ডেলে মানুষ ভরে না, মানুষকে বলতে হয় আসেন আসেন, এগিয়ে আসেন। কিন্তু দিদিমণির যদি সভা হয়, যাত্রা হয়, গায়িকা আসে, নায়িকা আসে, দিদিমণিরাকে বলতে হয় না একটু এগিয়ে আসে। এই মুসলমান করে কি, সর্বপ্রথম প্রথম কাতারে বসে যায়। কারণটা হলো শয়তান বলে রে, আরে তুই বেশি মজা পাবি, আগে চলে আয়, তুই আগে চলে আয়। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা আগে থেকে বসে, কিন্তু সভাতে আমরা আসি না। ভাই আমার বন্ধুরা, আমার নবী বললেন ওয়াত্তাখাদুল কায়নাত, মানুষ যখন গায়িকা নায়িকাদের নিয়ে মত্ত মাতাল হবে। 3 নম্বরে নবী বলছেন ওয়াদারাবু বিল মাযিফি, মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে মত্ত মাতাল হয়ে যাবে। আর যুবকরা দেখতে পাওয়া যায় নেট তাদের ঢোকা আছে, আর লিডটা ঢুকিয়ে দিয়েছে, আর কানের মধ্যে লিডটা প্রবেশ করিয়ে সারা দিন রাত তারা বাদ্যযন্ত্র, গান বাজনা শুনতে আছে। নবী বললেন এই 3টা গুনাহ যখন দেখা যাবে, তাদের ওপরে 3 প্রকারের ভয়াবহ আযাব নেমে চলে আসবে। খাসফল, মানুষ দেখতে পাবে চারিদিকে যেন ভূমিধস নামতে আরম্ভ করেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ওরে তোমার কি মনে নাই 45 সেকেন্ডে ভূমিকম্পে সিরিয়া বিধ্বস্ত হয়ে গেল, ওরে তুর্কি হয়ে গেল, লেবানন হয়ে গেল, তোর কি মনে নাই? আমার আল্লাহ বলছে তুই শোন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ যখন হযরত ইসরাফিলকে বলবে ইসরাফিল সময় হয়েছে, তুই সুরে ফুঁক দিয়ে দাও। হযরত ইসরাফিল দাঁড়িয়ে আছেন, সুর নিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর যখনই ফুঁ দেবেন তখন সারা পৃথিবী নিজ গতিতে কম্পিত আর ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ওরে পৃথিবীর সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। ওরে কোনো জিনিস থাকবে না, কোনো জিনিস থাকবে না। তোর কি ভয় হয় না? ওরে 45 সেকেন্ডে এরকম হয়ে গেল। তবে সেই দিন আল্লাহ যখন সারা পৃথিবীকে ভূমিকম্পন দেবে, তখন কি অবস্থা হতে পারে? ও আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ শুয়ে আছে, নর নারী শুয়ে আছে, যত প্রাণী শুয়ে আছে, সোনা মণি মুক্তা যত খুনে আছে, সমস্ত সেদিন পৃথিবী বার করে দেবে, পৃথিবী বার করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলে আল্লাহ রে পৃথিবীর কি হয়ে গেল, কি হয়ে গেল, এইরকম কেন দৃশ্য হয়ে গেল? যখন এই 3টা গুনাহ করবে, তখন এলাকা এলাকা ভূমিধস আর ভূমিকম্পে জর্জরিত হয়ে যাবে। 2 ওয়াকালফুন,
উপর থেকে আল্লাহর তরফ থেকে অথবা কোন জাতির তরফ থেকে তার উপরে আযাব চাপিয়ে দেওয়া হবে। আপনি প্রস্তুত থাকেন, যদি আল্লাহর আইনকে না মানেন, আল্লাহর শরীয়তকে যদি না মানেন, আপনি প্রস্তুত থাকেন। যেমন আমার আসামি ভাইরা ডিটেকশন ক্যাম্পে পড়ে আছে, বুঝতে পেরেছেন, আশ্রয়হীন হয়ে পড়ে আছে। এখন আবার জুলুম চলছে কি, যারা বয়সের আগে 18 বছর বয়স, যেই মেয়ের 18 বছর বয়স হয়নি, তার বিয়ে হয়েছে, তার স্বামীকে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দী। যেই পুরুষের 22 বছর হয়নি, বিয়ে করেছে, সে তাকে জেলে বন্দী, হাজার হাজার জেলে বন্দী। আসামি মেয়েরা স্বামীর জন্য ধর্ণা দিচ্ছে কোর্টের সামনে, আমার স্বামী ফিরিয়ে দাও, আমার স্বামী ফিরিয়ে দাও। আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা কোরআনের আইন লঙ্ঘন করিনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। যুবক, তোর যদি পকেট গরম থাকে, টাকা আছে, স্ত্রীর ভরণ পোষণ চালাতে পারবি, আর শারীরিক ক্ষমতা তোর ভালো আছে, স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবি, সহবাস করতে পারবি, ক্ষমতা আছে, ফালিয়াতাযাওয়াজ, সেজন্য বিয়ে করে নাই। আর যার শরীর ভালো আছে, দামড়া বাছুর আইডিয়ার মতো শরীর, কিন্তু টাকা নাই, বুঝতে পেরেছে, বিয়ে করতে হবে না। তুই রোজা রাখ, রোজা করে করে শরীরের সেক্স ক্ষমতাটাকে তুই দমন করে দে। আজ কোন পথে আমরা চললাম? গার্জেন, আপনি সাবধান হয়ে যান। আপনার একটা বেটা টেররা আছে, দেখে খাকচাবো না, চোখটা মনে হচ্ছে যে খাকচাবো না দেখছেন না, আসলে ও চাঁদপুর দেখছে, ডেড ব্যাটারি, বুঝতে পেরেছেন। তাও 2 লাখ টাকা খব্বিশ গুনতে আছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা গুনতে আছে, টাকা গুনে দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। যুবক, তুমি বোকা হয়ে যাও না। তোমার বাবা দায় সারাতে চায় তোমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে, তুমি হরগিজ বিয়ে করো না। তোমার যখন টাকা থাকবে তখন তুমি তোমার বাবাকে ইশারা করো, এখন বিয়ে লাগাও, আমি পরের বাপের কাছে টাকা নিব না। টাকা নিতে গেলে শরীয়তের উল্লঙ্ঘন হলো, শরীয়তের উল্টা হয়ে গেল, বুঝতে পারছেন। ভালো করে শুনেন, অন্য জায়গায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। নবী বলো, আমি যাদের জন্য রাসূল পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, আমার আইন পাঠিয়েছিলাম, ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর আইনকে মানল না, ওরে বলা হলো যুবক বিয়ে করতে যাবে তখন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিআলা, বিয়ে করতে যাবে যখন তুমি মোহরের টাকাটা নিয়ে যাও, মোহরের টাকাটা তাকে গুনে গুনে দিয়ে দাও। তোমার স্ত্রী যখন মোহরের টাকাটা পাবে মন খুশি হয়ে যাবে, ওরে কত লাট সাহেবের বেটা, লাট সাহেব, ওরে কত ভালো মানুষ, আমি মোহরটা পেয়ে গেলাম। তাড়াতাড়ি এসে স্বীকৃতি দিয়ে দিবে, রাজি হয়ে যাবে, তারপরে তুই কবুল করে নে। এটা থেকে গেল, মোহর দেওয়া থেকে গেল। আচ্ছা বলেন তো, কারা কারা মোহর দিয়েছেন? একটু হাত উঠান তো। আল্লাহ রে, 10% হবে, বাকিগুলোর বিয়ে হয়নি, দাড়ি পাকাগুলো বিয়ে হয়নি। আল্লাহ, আপনাকে বলছি, আপনি খুব তাড়াতাড়ি, আপনার আগামীকাল সকাল হবে কি না কেউ জানে না। আপনি দয়া করে কালকের মধ্যে, কাল থেকে স্টার্ট করে দেন। আপনার বইয়ের মোহরটা দেওয়ার চেষ্টা করেন, জমি আছে জমি লিখে দেন, টাকা আছে টাকা দেন। আপনি স্ত্রীর এই দিনা মোহর দেন, দিন মোহর টাকা মানে শোধ করে দেন। জানেন না আপনি, আমি জানি না আগামীকাল আমার সকাল হবে কিনা। ওরে কিয়ামতের মাঠে স্ত্রী ছাড়বে না, স্ত্রীর এটা প্রাপ্য, নিজ প্রাপ্য। আল্লাহ বলছেন তোর স্ত্রীকে তুই টাকাটা দিয়ে দে,
একটা টাকাও তুই লিস না, বুঝতে পারি, একটা টাকাও নেওয়া যাবে না। যদি তোমার স্ত্রী তোমাকে কিছু দেয়, আব্দুল্লাহর বাবা এই যে আমার 50,000 টাকা মোহর ছিল, 10,000 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম ফাকুলুহু হানিয়া মারিয়া, তবে তুমি সেটাকে ব্যবহার করতে পারো, সেটাকে খেতে পারো। আজকে কোথায় চলে গেল আল্লাহর আইন? মোহর থাকলো 50,500 টাকা নগদ, 49,500 টাকা বাকি। হায়রে খব্বিস, হ্যাঁ, কত বড় মনের আশা আল্লাহ, বহু আসবে বিছানা গুছিয়ে দিবে, কত আরাম পাবো। লেতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছে স্ত্রীর কাছে গিয়ে আরাম পাবে, আর তোর এত বড় বেঈমানি। মোহরের টাকাটা শোধ করার আপনি আপ্রাণ চেষ্টা করেন। আর যুব সমাজ বলছি, বাপের পাল্লায় পড়ে শ্বশুরের কাছে টাকা নাও না, তুমি শরীয়তের উল্লঙ্ঘন হয়ে গেল। আমার আল্লাহ বলেন ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, জানা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো, অবাধ্য হয়ে গেল, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং সীমা লঙ্ঘন করলো, ইয়াদখিলহু নারান, আমার আল্লাহ বলছে আমি তোকে ছাড়বো না, এমন আগুনে তোকে আমি নিক্ষেপ করব, চিরস্থায়ী তোকে থাকতে হবে। তোর কি মনে নাই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ টেম্পার বেশি হবে, 69 গুণ টেম্পার বেশি হবে। বলেন তো দেখি, আপনাকে যদি 5টা মিনিট 10টা মিনিট যদি ছাড়া হয়, এই দুনিয়ার আগুনে শরীরের সমস্ত ঝরে যাবে, মাংসগুলো ঝরে যাবে। বলেন তো দেখে, কিয়ামতের আগুনে যদি আপনাকে যেতে হয়, অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন শোন, ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাব প্রতিমা, মূর্তি প্রতিমা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, রিজসুম মিন আমালিশ শয়তানে, এটা শয়তানের অপকর্ম, শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানেবুহু, তোমরা বেঁচে যাও, বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। আমার মায়েদের কাছে জাগা হচ্ছে না, আমি জানি আজকে জাগা হবে না ইনশাআল্লাহ। খুব সুন্দর রাত, আপনারা আজকে মন খুলে দান করবেন, শুধু বেশি আশা লাভ নাই, বুঝতে পেরেছেন? আজকে মোড়া আঁচলের রুমালে যা টাকা আছে, আপনি স্বামীকে কয়ে এসে জিলাপি আনবো, তুমি থাকো রোজ খালি তুমি জালসা যাও, আজ আমি যাব, আর তোমার লাগে মিষ্টি, ওই টাকাটাও আজকে দিয়ে দিও। তুমি একটু সেটা বসো মা, একটু জাগা করে দাও, কাউকে একটু সেটা বসে জাগা করে দাও। আপনারাকে বলছি, অনেক দাঁড়িয়ে আছে, আপনারা আর একটু আসেন না, একটু চেষ্টা করেন না, আমার দিকে আসুন। আল্লাহর দেখতে আছেন, ওদিক থেকে আকাশ থেকে দেখতে আছে, বুঝতে পারছেন? আরশে আজিম থেকে আপনার দৃশ্যটা দেখতে, একটু তাড়াতাড়ি চলে আসুন, একটু আসুন। আলহামদুলিল্লাহ ভাই আমার, বন্ধু আমার, নবী বললেন, হযরত আনাস বলছেন, ইন্না মিন আসরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু, ওরে কিয়ামতের কতগুলো নিদর্শন আছে, কিয়ামত কখন হবে কেউ জানে না। আমার নবীকে বলা হলো, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি যদি সত্য নবী হবেন তবে বলেন কিয়ামত কখন হবে। আমার আল্লাহ বলে দিলেন নবীকে, নবী বলো ইন্নামা, তুমি বলো আমি শুধু নসিহত করনেওয়ালা, কিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। নবী বললেন ভালো করে শোনো, ইন্না মিন আসরাতিস সাআতে, কিয়ামতের কতগুলো নিদর্শন আছে, বোঝা যায় যে কিয়ামত কাছে চলে এসেছে। একটা হচ্ছে আইয়ুরফাল ইলমু, বিদ্যা উঠে যাবে, প্রকৃত বিদ্যা উঠে যাবে। বিদ্যা তো মানুষ শিখবে বেশি করে। আপনার ছেলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার ছেলে ডক্টর, আপনাকে বলছি আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিমটা দিয়েন, এটা 1 নম্বর কথা। আপনি ছেলে মেয়ের কাছে দুয়াটা নিয়ে থাকেন, আপনার ছেলে ডক্টর হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, দাঁড়িয়ে পেছাব করছে, আপনি জীবনে একটাও নেকি পাবেন না।
শুধুমাত্র এই কোরআনের হাদিসের তালিম থাকলে আপনি লাভবান্বিত হবেন, আপনি নেকি পাবেন। আপনার সলাদে সলে যদি আপনার জন্য দোয়া করে একমাত্র ওই দোয়াটা পাবেন। মৃত্যুর পর মাত্র 3 প্রকারের নেকি আপনার কবরে পৌঁছাবে, আর বাকি সব বন্ধ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলছি, আপনি একটু আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিমটা দেওয়াবেন। বলো বাবা, বাপ মার জন্য কোনটা দোয়া এটা শিখাবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা শিখিয়ে দিবেন। কখন যে আপনার জীবনের টাইম শেষ হয়ে যাবে, কখন যে টাইম শেষ হয়ে যাবে বলার কিছু নাই। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলি ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের আলামতের 1 নম্বর নবী বলছেন আইয়ুরফা আল ইলমু, বিদ্যা উঠে যাবে, প্রকৃত বিদ্যা উঠে যাবে, হক বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খামিতে বরকত পাবে। আজ মানুষ দেখেন কত মূর্খ, শিক্ষিত মূর্খ হবে, শুধু মূর্খ না, মাস্টার মানুষ অথচ 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 নম্বর 3rd ক্লাস মূর্খ। নিজের জীবনের ই বুঝে না। আল্লাহ বলছে তোকে আমি ইবাদতের জন্য পাঠালাম রে, তুই মাস্টার না খবিস, তুই আয় তোকে দেখাচ্ছি তোর মজাটা। মাস্টারে তোর ছুটিয়ে দিচ্ছে। যদি আসলে প্রকৃত মাস্টার হতো তবে জীবনে ওর নামাজ ছুটতো না, তবে জীবনে সমাজ সেবা ছুটতো না। কিন্তু মাস্টার হয়ে গেছে, নিজেকে খুব বড় ডাক্তার হয়ে গেছে, আর মানুষের সঙ্গে কথা বলে না। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওয়ায়াকতুরাল জাহলু ওয়ায়াকতুরাজ জিনা, জেনা বৃদ্ধি পাবে। নবী বলছে জেনা সচরাচর হয়ে যাবে। আজ বাড়িতে বাড়িতে জেনা, বাড়িতে ঘরে ঘরে জেনা। আপনার 5টা ঘর, 5টা বেটা, 5টা বেটার কাছে মোবাইল নিয়ে আছে, আর 5টা বেটায় আপনার নেট প্যাড ঢুকে দিয়ে সারা রাত ন্যাংটা ছবি দেখে 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 চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা করে সারা রাত কাটাচ্ছে। ওয়ায়াকতুরাজ জেনা, জেনা বৃদ্ধি পাবে। ওয়ায়াকতুরাজ শারবুল খামরে, এবং মদ পান করা বেশি হয়ে যাবে। বেশিরভাগ মানুষ মদ পান করতে লাগবে। ওয়ায়াকিল্লার রিজাল, নবী বলছে শুনো, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আপনি দেখেন, হিসাব করে আপনার গ্রামে সার্ভে করেন, পুরুষ কতটি, মহিলা কতটি। আমার নবীর হাদিস 1400 বছর 1500 বছর আগে আমার নবী বললেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়ায়াকতুরান নিসা, নারীরা বেশি হবে। একাধিক মানুষকে একাধিক বিয়ে করতে হবে। যদি আপনার ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, আপনাকে একাধিক বিয়ে করতে হবে। এটা কোরআন বলছে। বুঝতে পারে? এটা লজ্জার বিষয় নয়, শরমের বিষয় নয়। আপনাকে একাধিক বিয়ে করতে হবে। কেন? মানুষের তুলনায়, পুরুষের তুলনায় নারীরা বেশি হয়ে যাবে। একটা করে যদি বিয়ে করে, অনেক নারী আছে জীবনের স্বামীর মুখ দেখতে পাবে না। আমি কিছুদিন আগে একটা পত্রিকাতে পেয়েছিলাম, কলম পত্রিকাতে পেয়েছিলাম, সৌদি আরবে ইউনিভার্সিটির মেয়েরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, গেটে ধর্ণা দিচ্ছিল কি, যে আজকেই আপনি একটা আইন করেন যেন আরবের যে কোনো মানুষ একাধিক যেন বিয়ে করে, একাধিক যেন বিয়ে করে, একটা বিয়ে করে যেন নির্ভর না করে, একটা স্ত্রীর উপরে নির্ভর না করে, একটা স্ত্রীকে রেখে জীবন কাটিয়ে দেয়, এরকম যেন হয়। একাধিক বিয়ে করার আইনটা আল্লাহ তো দিয়েছেন, আপনি এটা পাস করে দেন। আজ থেকে বিয়ে করুক, ডবল বিয়ে করুক, ডাবল বিয়ে করুক। কেন? যদি একটা করে বিয়ে করে তবে কিন্তু অনেক মেয়ে স্বামীর মুখ দেখতে পাবে না। আমার নবীর হাদিস, নবী বলছেন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইমুল, শেষ জামানাতে 50টা মহিলার একজন হবে রাহাবার, একজন হবে মালিক, একজন হবে, বুঝতে পেরেছেন, স্বামী হিসাবে। একজন পুরুষের নেতৃত্বে 50 জন মহিলা হবে। এটা আমার নবীর হাদিস। আমার ওলামা এখানে আছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলি, জীবনের টাইম শেষ হতে যাচ্ছে। 2022 ছিল, চলে এসেছে
23, আবার সামনে 24 চলে আসে। আপনার টাইম আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি নিজেকে একটু কি করেন? হযরত ইবনে উমর নবী বলছেন, ইবনে উমর শোনো, ওয়া খুদ মিন সিহাতিকা কাবলা সাকামিকা, তুমি যতদিন সুস্থ হয়ে আছো, শরীর যতদিন ভালো আছে, ওরে তোমার পা হাত কোনো অসুবিধা নাই, তুমি বেশি বেশি করে ইবাদত করো, বেশি করে ইবাদত করো, মসজিদে আসো, নামাজ পড়ো। শুনো শুনো, একদিন এমন হয়ে যাবে, তুমি যদি ধরে না প্যারালাইসিস হয়ে গেলে, তোমার শরীর আর কাজ করে না, মনটা চায় আমি নামাজ পড়বো, কিন্তু তোমার কোমর বলে না, কোমর তোমাকে নামাজ পড়তে দেয় না, হাঁটুর ব্যথার কারণে তুমি সিজদাতে যেতে পারো না, ওরে তোমার হাত কাজ করে না, তোমার পা কাজ করে না, তুমি জানো না তোমার কখন কি অবস্থা হবে। ওয়া খুদ মিন সিহাতিকা কাবলা সাকামিকা, যতদিন তুমি সুস্থ আছো, তুমি তাড়াতাড়ি করে বেশি করে ইবাদত করো। ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, এবং যতদিন বেঁচে আছো নিজেকে গানিমাত করো, গানিমাত মনে করো। যতদিন বেঁচে আছো সূরা পড়ো, কোরআন পড়ো, তেলাওয়াত করো, দুরূদ দোয়া পড়ো, তোমার নেকি হতে আছে। যেদিন তোমার জীবনের ঘড়িটা বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার সব বন্ধ হয়ে যাবে। আমার নবী বলছেন, ওরে শুনো, লা তাজুলু কাদাম ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন খামসিন। ওরে মানুষ কিয়ামতের মাঠে যেন এক পা নড়াপড় চড়া করতে পারবে না। সিমেন্ট বালু দিয়ে যেমন আপনি পিলারকে জাম করেন, আপনার পা দুটা জাম হয়ে যাবে, আপনি নড়াচড়া করতে পারবেন না। আপনাকে 5টা প্রশ্ন করা পর্যন্ত, 5টা প্রশ্ন করা হবে আপনাকে, আর উত্তর আপনাকে দিতে হবে। আপনি কি দিবেন? রং হবে না রাইট হবে? আপনি ভালো করে জানেন। আল্লাহ প্রশ্ন করবেন, মানুষ রে, আন উমরিহি, আমি তোমাকে বয়স দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর বয়স দিয়েছিলাম, বলো বয়সটাতে তুমি কি করেছো? বয়স এই 50 বছর 60 বছর বয়স তুমি কি করেছো? আমাকে রাজি করার জন্য কি করেছো? তো আমাকে হিসাব দিতে হবে। ওরে তোমার কি মনে না কিছুদিন তুমি কৈশোরে ছিলে, তার সবে শৈশবে ছিলে, তারপর তুমি যৌবনে আসলে, তা তুমি বার্ধক্যতে পৌঁছে গেলে, তোমার কি মনে হয় না কথায় কি করেছো? আল্লাহ বলছে আমি হিসাব নিয়ে নেব। হিসাব আপনি দিতে পারবেন না? আপনি কি করেছেন ভুলে গেছেন? সব লেখা হয়ে গেছে। দুইজন ফারিস্তা একবারে লিখতে আছেন, অনবরত লিখতে আছেন। আপনি একটা রায় পরিমাণ নেকি করেন লিখে দিয়েছেন, আপনি গুনাহ করেছেন লিখে দিয়েছেন, আপনার হাত আপনার পা সব আপনাকে ফলো করছে, এগুলো সিসি ক্যামেরা। আপনার হাত আপনার পা সব সিসি ক্যামেরা। আল্লাহ কিয়ামতের মাঠে হাতকে বলবে, এ হাত, এই লোকটা কি কি করেছিল তোর দ্বারা তুই বলে দে। আল্লাহু আকবার। কাউকে আপনি একটা থাপড় মেরেছেন, হাত বলে দিবে। চুরি করেছেন, হাত বলে দিবে। চুরি করা মাল হাতে ধরেছেন, হাতটা বলে দিবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মহিলার গায়ে হাত দিয়েছেন, জিনা ধর্ষণ যা হয়েছে, আপনার হাত বলে দেবে, আপনার লজ্জাস্থান বলে দেবে, আপনার পা বলে দেবে। আল্লাহ বলছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। মানুষ রে, কিয়ামতের মাঠে তোর মুখটা বন্ধ করে দেব, আর তোর হাত কথা বলবে, তোর পা সাক্ষী দেবে। বেমা কানো ইয়াকসিবুন, তুই যা যা করেছিস আপনার সব লিপিবদ্ধ হয়ে আছে। 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি, যৌবনকালটা তুমি কিসে খরচ করেছো? কিসে তুমি খরচ করেছো বলো? এই যৌবনকালে যদি আপনি বেশি করে নেকি করতে পারেন, এর যে কত মূল্য, এর যে কত মূল্য। যৌবনকালে বেশি করে দান করেন, যৌবনকালে বেশি করে ইবাদত করেন, এর মূল্যর কথা বর্ণনা করে শেষ করা যাবে না। ভাই আমার, বন্ধু আমার, 10টা মিনিট আপনাকে কথা দিচ্ছি, 10 থেকে 15 মিনিট উঠবেন না এখানে আল্লাহর রাস্তায়। মসজিদের সঙ্গে কেউ বেঈমানি করবেন না, আল্লাহর ঘর এটা। আপনি যদি দিতে না পারেন,
আলহামদুলিল্লাহ আপনি সহযোগিতা করেন, আপনি বসে সহযোগিতা করেন, আপনি দিয়ে সহযোগিতা করেন। কিন্তু আমি যুব সমাজকে বলবো, বিলাইমারি রুহিমারির লোক ইনশাআল্লাহ সবাইকে চিনে, উঠবেন না। এই 15 থেকে 20টা মিনিট আমি আপনাদের কাছে একটু হাতটা পাতাবো এই মসজিদের জন্য। মসজিদ দেখে মনটা ভরে গেল, মন মাদ্রাসার জন্য, বুঝতে পেরেছেন, যেখানে নবীর, বুঝতে পারছেন, বাণী যেখানে প্রচার করা হচ্ছে। আমি, আপনারা জানেন, আমি তো, বুঝতে পেরেছেন, আপনাদেরই ছেলে। আজ এই মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসাতেই এসে দুটো